আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সেই ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে ১ম ম্যাচে ফেভারিট কারা? যদি কাগজে কলমে দেখেন তাহলে ফেভারিট বাংলাদেশ। কেননা বাংলাদেশ দুর্দান্ত ছন্দে রয়েছে। টানা ৪ সিরিজ জয় বাংলাদেশের। তাছাড়া সর্বশেষ আফগানিস্তানকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। ৩-০ তে হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানকে। তাই এই সিরিজটি জিতলে বাংলাদেশের জন্য একটা রেকর্ড বা মাইলফলক তৈরি হতে পারে যে টানা ৫ সিরিজ জয়ের। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ যে কবার মুখোমুখি হয়েছিল সেই পরিসংখ্যানটা যদি দেখি তাহলে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল মোট ১৯ বার। এর ভিতর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ৯টি এবং বাংলাদেশ ম্যাচ জিতছে মানে টি-টোয়েন্টি জিতেছে ৮টি। আর ২টি ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় হাড্ডাহাড্ডি, কেউ কাউকে ছাড় দেয়নি। মানে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ মানে হাড্ডাহাড্ডি, সেটা এই পরিসংখ্যানে বোঝা যায়। বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ ১ ম্যাচ জয়ে এগিয়ে আছে। সেই ১ ম্যাচের ব্যবধানটা হয়তো কালকেই বাংলাদেশ সমান করে ফেলতে পারে, এটাই প্রত্যাশা আমাদের সবার। তারপরে এটা আরও উপরে উঠতে পারে বাংলাদেশ, বা ১ বা ২ আরও উপরে উঠতে পারে। সেটা যদি বাংলাদেশ যদি সিরিজ জিততে পারে তাহলে আরও ১ বাংলাদেশ এগিয়ে যাবে। আর যদি বাংলাদেশ সিরিজে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে তাহলে ২ ব্যবধান এগিয়ে যাবে। আর হারলে সেটা পরেই দেখা যাবে। তবে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ সেই বিষয়ে যদি বলি, একাদশ কেমন হবে সেটা বলার আগে বলে রাখা ভালো যে চট্টগ্রামের যে উইকেটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে সেই উইকেটটা কিন্তু মিরপুরের উইকেটের মতো না। সেই উইকেটটা স্কোরিং উইকেট, মানে রান স্কোরিং উইকেট। সেই উইকেটে যদি বলার ১৮০ রান করলেও সেটা সেকেন্ড ইনিংসে ওভার করা সম্ভব। ঠিক এরকম একটা ইনিংস ২০০+ রান হওয়া কোনো কঠিন ব্যাপার না। তো সেই হিসাবে যদি একাদশটা বলি, আমার জায়গা থেকে ব্যক্তি জায়গা থেকে হিসাবে বলি, তাহলে কেমন হতে পারে একাদশটা? ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট, এবং ওয়ান ডাউনে লিটন কুমার দাস। ৪ নম্বর পজিশনে সাইফ হাসান, ৫ নম্বর পজিশনে তাওহিদ হৃদয়, ৬ নম্বরে নুরুল হাসান সোহান, ৭ নম্বরে শামীম পাটোয়ারি, ৮ নম্বরে রিশাদ হোসেন, ৯ নম্বরে তাসকিন আহমেদ, ১০ নম্বরে মোস্তাফিজুর রহমান, ১১ নম্বরে শরীফুল ইসলাম। এই একাদশটাই হয়তোবা নামাতে পারে, এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে। তবে পরিবর্তন হতে পারে, যেমন লাইন আপে একটা পরিবর্তন হতে পারে। সেটা সাহেবকে ওপেনিংও নামাতে পারে, বা তানজিদ হাসান তামিম বা ইমনকে একজনকে ওয়ান ডাউনে নামাইতে পারে, লিটন দাসকে বা পরে খেলতে পারে, সাহেবকে ওয়ান ডাউনে খেলাতে পারে। সেটা পরে দেখা যাবে। কিন্তু আমার মনে হয় একাদশটা এই এরিয়াটার ভিতরেই থাকবে, এই এরিয়াটার ভিতরেই থাকবে। আমি যে ১১ জনের নাম বললাম তাদের ভিতর ৯ থেকে ১০ জন খেলবে। হয়তো একটা পরিবর্তন হতে পারে, সেটা শরীফুলের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া যেতে পারে। তবে দিন শেষে যদি বলি, বাংলাদেশের জন্য শুভকামনা। আশা করি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয়লাভ করবে এবং তার আগে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।